গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিন্তু অবস্থান করছি। এখানে আমরা ১ম এই দেখতে পাচ্ছি যে হাত পাকা সাইফুল্লাহ প্রধান উনি কিন্তু ভোট দিয়ে বের হয়েছেন। আসলে ভিতরে কিরকম পরিস্থিতি এই বিষয়ে কিন্তু ওনাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমি এইমাত্র আমার নিজ কেন্দ্র গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বের হয়েছি। ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সন্তোষজনক। জনগণ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে পারছেন। বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য, এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। ঈদের আনন্দের মতো আনন্দ উপভোগ করছি। তো আমি আশা রাখি ইনশাল্লাহ যে আজকের এই পরিবেশটা বাকি সময়টুকু এরকমই থাকবে, এবং প্রশাসনকে বলবো যে আপনারা ইতিপূর্বে যেরকমভাবে ব্যবস্থা নিয়েছেন, সামনে এই সময়টুকুও এরকমভাবে ব্যবস্থা নেবেন, এবং জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তার সুযোগটা সৃষ্টি করে রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। ইতিপূর্বে আমরা যতটুকু ক্যাম্পেইন করেছি আর আজকের উপস্থিতি এবং জনগণের স্বতঃস্ফূর্ততা দেখে আমি অনেক আশাবাদী যে ইনশাল্লাহ আমি পাশ করব, এবং আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আমি ইনশাল্লাহ আগামী সংসদে কোরআনের পক্ষে আইন পাশ করার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা চালাবো। এই দেশের ঘুষ, দুর্নীতি, খুন, গুম, জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে এই দেশকে, এই জাতিকে, আমার আসনের জনগণকে অবশ্যই ইনশাল্লাহ মুক্তি দিয়ে ছাড়ব। এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী কে হবে সেটা বলা অবশ্যই মুশকিল, কারণ জনগণ কিন্তু নীরবে ভোট দিচ্ছেন কাকে তারা সাপোর্ট করছেন। তবে আশার কথা হলো এই, মানুষ কিন্তু মুখ খুলছে না। দীর্ঘদিনের অত্যাচার নির্যাতনের ফলে সকলেই চুপচাপ ভোট দিচ্ছেন। তো এই নীরব ভোটের যে একটা প্রভাব, সেটা আসলে বলা মুশকিল। তারপরও আমি এটুকু বলতে পারি যে জনগণ আর কোনো জুলুমের, নির্যাতনের পক্ষে ভোট দিবে না। ইনশাল্লাহ আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে। এখনো পর্যন্ত আমি যতটুকু দেখতে পেয়েছি যে সুষ্ঠু সুন্দরভাবেই চলছে। বাকি সময়টুকুই বলে দিবে কতটুকু সুষ্ঠু পরবর্তীতে হয়। তবে আমি আশা রাখি যে প্রশাসন সার্বিকভাবেই ইতিপূর্বে যে ব্যবস্থা নিয়েছেন সামনের সময়টুকু এটুকু বজায় রাখবে।